ইলাস্ট্রেটরে আমরা যে কাজগুলো করি সেখানে নতুন করে যখন কাজ শিখতে যাই তখন খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের প্রথমে আমরা দেখেছিলাম যে কিভাবে আমাদের ইলাস্ট্রেটরে একটা পেজ নিতে হয়, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা এই ক্যানভাসের মধ্যে কিছু শেপ বিল্ড করব। সেই শেপগুলো বিল্ড করার জন্য আমাদেরকে ইলাস্ট্রেটর টুলের সহযোগিতা নিতে হবে। দেখেন ইলাস্ট্রেটর টুল দেখা যাচ্ছে এখানে উপর দিকে থেকে ডান দিকে এসে ১ ২ ৩ ৪ নাম্বার টুলটা। আমরা এই টুলটা যখন ড্র করেছি তখন শিখেছিলাম, এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। অর্থাৎ এই টুলের পাশে আবার ছোট্ট করে একটা কর্নারে একটা ছোট বিন্দু দেখা যাচ্ছে, হ্যাঁ? তার মানে হচ্ছে এই টুলটাতে ক্লিক করে প্রেস করে ধরে রাখলে এখানে আরেকটা মেনু ওপেন হবে, যে মেনুটার মধ্যে আরো অনেকগুলা টুল আছে। অর্থাৎ রেক্টেঙ্গুলার টুল, রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগনাল টুল, স্টার টুল আর ফ্লেয়ার টুল। এখন রেক্টেঙ্গুলার টুল প্রথম টুল, এটা যদি আমরা ক্লিক করি তাহলে রেক্টেঙ্গুলার সিলেক্ট হবে। আমরা ড্র যা করবো সেটা রেক্টেঙ্গুলার হবে। আর রাউন্ড রেক্টেঙ্গুলার হচ্ছে কর্নার গুলো একটু রাউন্ড। রেক্টেঙ্গুলার অর্থাৎ চার কোণা একটা বক্স হবে বাট কর্নার গুলো রাউন্ড হবে। আর ইলিপস টুল হচ্ছে একেবারে গোল একটা বৃত্ত। পলিগনাল হচ্ছে যেটার ছয়টা বাহু আছে, হ্যাঁ? আর স্টার তো আমরা জানি, স্টার ইলাস্ট্রেটরে স্টার আমরা যখন কাজ শুরু করব তখন এখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা রেক্টেঙ্গুলার টুলটা ড্র করি। ক্লিক করলাম রেক্টেঙ্গুলার টুল করে, এখানে আমরা ক্লিক করার পর আমাদের ক্যানভাসে এসে ক্লিক করে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করব, রেক্টেঙ্গুলার টুল ড্র করা হয়ে গেল। আমরা যদি এইদিকে ড্র করি এইদিকে চ্যাপ্টা হবে, আমরা যদি এইভাবে করে ড্র করি এদিকে লম্বা হবে। কিন্তু যদি আমরা কোনো কারণে শিফট চেপে ধরে ক্লিক করে টানি তাহলে এটা উপরে এবং ডানে সমানভাবে স্কোয়ার হবে। দেখেন আমরা যতবার টানবো ততবার 100% ডান দিকে যেমন হবে উপর ঠিক লম্বালম্বি সেই একই সাইজ হবে, অর্থাৎ হাইট এবং উইথ সমান হবে যদি আমরা শিফট চেপে ধরি। একইভাবে যদি আমরা অল্টার শিফট চেপে ধরি তাহলে মাঝখান থেকে চারদিকে সমানভাবে বড় হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দিলাম, আবার ড্র করি। নর্মালি সিলেক্ট করলে ইচ্ছা মতো করতে পারবো, যেটা লম্বা বা চ্যাপ্টা অথবা অনেক লম্বা অথবা অনেক চ্যাপ্টা এরকম হতে পারে। যদি কোনো কারণে শিফট চেপে ধরি তাহলে যেখান থেকে ক্লিক করে ধরবো এবং যেই দিকে ড্র্যাগ করব সেইখান থেকে শুরু করে যেদিকে ড্র্যাগ করতে থাকবো সেই দিকে একটা শেপ বিল্ড করবে। কিন্তু যদি অল্টার শিফট চেপে ধরে আমরা ক্লিক করে ধরে করি তাহলে যেখান থেকে ক্লিক করবো সেখান থেকে চারদিকে একটা বক্স বিল্ড করতে থাকবে। এই হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ ড্র করার নিয়ম। একইভাবে আমরা রাউন্ড রেক্টেঙ্গুলার যদি ড্র করি, হালকা একটা রাউন্ড হয়েছে, আমরা এটা ড্র করার সময় যদি এই যে ড্র করার সময় যদি মাউসটাকে ধরে রেখে উপরের দিকের অ্যারো বাড়াই, আমাদের একটা অ্যারো আছে কিবোর্ডে, আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো। যদি আমরা আপ অ্যারোটাকে বাড়াই তাহলে রেক্টেঙ্গুলার রাউন্ড রেক্টেঙ্গুলারের যে এই যে কর্নার রাউন্ডটা এটা বাড়বে। আর মাউস ছেড়ে না দিয়ে এটাকে কাজ করতে হবে হচ্ছে, এটা যখন আমরা ড্র করব মাউস ছেড়ে দিব না, মাউস ছেড়ে না দিয়ে যদি ডাউন অ্যারো চাপি আমাদের এই রাউন্ড রেক্টেঙ্গুলারের কর্নারগুলোর রাউন্ডের পরিমাণ কমতে থাকবে, আর আপ অ্যারো দিলে রাউন্ডের পরিমাণ বাড়তে থাকবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, জাস্ট মনে রাখতে হবে, হ্যাঁ? তারপর আমরা দেখি ইলিপ্টিক্যাল টুল একই রকম, এটাকে চ্যাপ্টা করে করলে চ্যাপ্টা হবে, লম্বা করে ড্র করলে লম্বা হবে, শিফট চেপে ধরলে একটা কর্নার থেকে শিফট হয়ে 100% গোল হবে। আর অল্টার শিফট চেপে ধরে ড্রপ করলে যেখান থেকে করব সেখান থেকে চারদিকে গোল হয়ে বড় হবে। আচ্ছা, এরপরে হচ্ছে পলিগনাল টুল। পলিগনাল টুল সেম, ক্লিক করে টানলে একটা পলিগনাল টুল তৈরি হবে যেটা পলিগন 6 বাহু বিশিষ্ট। যদি আমরা পলিগন ড্র করার সময় মাউসটাকে ছেড়ে না দিয়ে ড্র করে এভাবে ধরে রাখি এবং আপ অ্যারো চাপি তাহলে পলিগনের বাহু একটা 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 করে বাড়তে থাকবে। আর এইভাবে ছেড়ে ছেড়ে না দিয়ে মাউসটা ক্লিক ছেড়ে না দিয়ে যদি ডাউন অ্যারো প্রেস করতে থাকি তাহলে পলিগনের বাহু একটা একটা করে কমতে কমতে ত্রিকোণ হয়ে যাবে, অর্থাৎ ত্রিভুজ হয়ে যাবে। এইভাবে করে আমরা বিভিন্ন রকম শেপ বিল্ড করতে পারি। স্টার সেম, স্টারকে আমরা যদি ক্লিক করে টানি স্টার হবে। ক্লিক করে টানার পর যদি আমরা এই মাউস ক্লিক করে ধরে রাখি এবং আপ অ্যারো চাপি তাহলে ক্লিক করে ধরে রাখার কারণে মাউস এই স্টারের বাহুগুলো বাড়তে থাকবে। আর ক্লিক করে ধরে রেখে যদি ডাউন অ্যারো চাপি তাহলে এই ডাউন অ্যারো চাপার কারণে স্টারের বাহুগুলো কমতে থাকবে। ঠিক আছে? এখানে আরেকটা বিষয় আছে, আমরা স্টার ড্র করলাম, বাহুও বাড়ালাম, এই অবস্থায় যদি আমরা কন্ট্রোল চেপে ধরে স্টারটা যেই অবস্থায় আছে, এই মনে করি এই অবস্থায় আছে, এই অবস্থায় যদি আমরা কন্ট্রোল চেপে ধরে টানি তাহলে এই অবস্থায় স্টারের বৃত্তরা সমান থাকবে এবং তার বাহুগুলো লম্বা হইতে থাকবে। হ্যাঁ, আবার যদি এই অবস্থায় রেখে আমরা
আরেকটু বড় করি এবং এখন যদি আমরা কন্ট্রোল চেপে টানি, তাহলে এই অবস্থায় বৃত্তটাকে বড় থেকে বাহুগুলা, স্টারের বাহুগুলা বড় হবে। তাহলে এটা আমরা বড় করলাম, কন্ট্রোল চেপে ধরে বাহু দুগুলোকে ছোট করে দিলাম। এটা হচ্ছে স্টার বানানোর নিয়ম। এবার ক্লিক করে আমরা ডাউন এরো দিয়ে এটাকে সেট করে নিলাম। একইভাবে এই যে আমরা ড্র গুলা করলাম, এই যে সবগুলা একটা পরে দেখতেছি রেক্টেঙ্গুলার, আমরা ক্লিক করলাম, ড্র করলাম। এটা যদি আমরা চাই যে আমাদেরকে এক্সাক্ট সাইজ, আমাদেরকে কেউ বললো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি এটা রেক্টেঙ্গুলার করতে হবে, তাহলে আমরা কি করব, এখান থেকে রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করে একটা ক্লিক করব। এখানে আমাদের একটা মান আসবে, আমরা চাইবো এখানে ইঞ্চিতে হবে নাকি সেন্টিমিটার হবে না মিলিমিটার হবে না, লাস্টে আইএম, সিএম, এমএম এগুলো লিখে দিব, তাহলে আমরা অ্যামাউন্টটা হয়ে যাবে। যেমন আমরা চাইলাম 2 ইঞ্চি, ইঞ্চি যেহেতু কনভার্ট করা আছে, আবার লিখলাম 2 ইঞ্চি। আমরা যদি ওকে করে দিই তাহলে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা রেক্টেঙ্গুলার হয়ে গেল। কারণ ইঞ্চি হবে, সেন্টিমিটার হবে, মিলিমিটার হবে, এটা আমরা পরিবর্তন করব কিভাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব, তাহলে এই উপরে একটা রুলার দেখা যাবে। এই রুলারে আমরা মাউসের রাইট ক্লিক করে যেটা সিলেক্ট করে রাখবো সেইটাই আমাকে ওখানে শো করে। যেমন আমরা সেন্টিমিটার সিলেক্ট করলাম, এই অবস্থায় যদি আমরা ক্লিক করি তাহলে এখন এখানে আমরা যে ফিগারটা দিব সেই ফিগারটা সেন্টিমিটারের পরিবর্তন হবে। আমরা এখানে দিলাম 20 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার, এন্টার করলাম, এই যে 20 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার একটা রেক্টেঙ্গুলার বক্স তৈরি হলো। ঠিক একইভাবে আমরা যদি রাউন্ড রেক্টেঙ্গুলার ক্লিক করে এখানে ক্লিক করি, তাহলে প্রথমটা হবে এই রেক্টেঙ্গুলারের উইথ, তারপরটা হবে হাইট, এবং তারপরে হচ্ছে রেক্টেঙ্গুলার কর্নার রেডিয়াস কত হবে সেটা এখানে দেখাচ্ছে। আমরা দিলাম 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার এবং কর্নারের রেডিয়াস হবে 2.5 দিয়ে ওকে করলাম, তাহলে এই হচ্ছে 2.5 রেডিয়াস হয়ে গেল। আমি বুঝতে পারছি তাহলে কি হলো। আমরা যদি এই রাউন্ড রেক্টেঙ্গুলার ক্লিক করে আমরা বর্ডার রেডিয়াস 0 করে দিই, তাহলে এটা চতুর্ভুজ হবে। খুব সিম্পল একটা বিষয়। একইভাবে আমরা যদি ইলিপস সিলেক্ট করি, ইলিপস সিলেক্ট করে ক্লিক করলাম, ইলিপসের হাইট কত হবে, উইথ কত হবে, সেটা যদি সমান সমান করি 100% ইলিপস হবে। যদি হাইট আমরা দিই 5, উইথ দেই 2, তাহলে এদিকে চ্যাপ্টা হবে। খুব সিম্পল একটা বিষয়। আবার পলিগন সিলেক্ট করে যদি আমরা এটা ক্লিক করে এই পলিগনের রেডিয়াস কত হবে সেটা বলে দিয়ে আমাদের সাইড কয়টা হবে সেটা বলে দিই, তাহলে সেই অনুযায়ী পলিগন তৈরি হবে। আমরা রেডিয়াস বলে দিলাম 5, সাইড বলে দিলাম 4, ওকে দেখেন এইরকম তৈরি হবে, 4টা সাইড হলো। আমরা যদি এখানে বলে দিই আমাদের এটা 5 এবং এটা 2, তাহলে 2টা বাহু তৈরি হচ্ছে। অর্থাৎ আমাদের এই অনুযায়ী আমাদের এই বিষয়গুলো আমরা যেভাবে করে কমান্ড করব সেই অনুযায়ী বিষয়গুলো তৈরি হবে। আচ্ছা, স্টার এখানে ক্লিক করলাম, স্টারের রেডিয়াস কয়টা হবে, রেডিয়াস 1 কত হবে, রেডিয়াস 2 কত হবে। অর্থাৎ স্টার যখন আমরা ড্র করি, এই যে ড্র করলাম, এই ভেতরকার পয়েন্টগুলো মিলে একটা রেডিয়াস গোল অংশ, আর বাইরের বিষয়গুলো মিলে আরেকটা গোল অংশ। তাহলে একটা হচ্ছে রেডিয়াস 1, একটা রেডিয়াস 2, আর কতগুলো বাহু হবে সেগুলো আপনি যদি এখানে বলে দেন সেই অনুযায়ী বাহুগুলো তৈরি হবে। তাহলে আমরা ইলাস্ট্রেটরের শেপগুলো কিভাবে বিল্ড করতে হয় সরাসরি ম্যানুয়ালি ড্র করে, অথবা শিফট চেপে ধরে, অথবা আমাদের প্রয়োজনে কমান্ডের মাধ্যমে যে আমরা ইউনিট অনুযায়ী যে ড্র করব সেটা কিভাবে করব দেখলাম। যদি কোনো প্রবলেম হয় ভিডিওটা আবার আপনারা একটু রিউইন্ড করে আবার নতুন করে দেখেন, বারবার দেখেন, দেখে একটু বাসায় প্র্যাকটিস করে জাস্ট যা প্র্যাকটিস করবেন এইটার একটা স্ন্যাপশট, অর্থাৎ ফাইল, সেভ ফর ওয়েব, দেন আমরা এখান থেকে জেপিইজি সিলেক্ট করে সেভ। এই যে যেই জিনিসটা আমরা সেভ করলাম এই জেপিইজি কপিটা আমরা আমাদের অ্যাসাইনমেন্ট আকারে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব।